রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত 10টায় ঘুমালাম। সকাল গেল, ঘুম থেকে উঠলাম না। আমি আরামে ঘুমাবো বলে আমার মা আমাকে ডাকলো না। দুপুর গেল, তারপরও আমি ঘুম থেকে উঠলাম না। এবার মা আমাকে প্রচুর ডাকলো, তারপরও আমি ঘুম থেকে উঠলাম না। মা চলে গেল। একটু পর মা আবার আসলো। এবার আমাকে অনেক ডাকলো, অনেক বকলো, তারপরেও আমি উঠলাম না। এবার মা একটা থাপ্পড় মারলো, তারপরেও আমি উঠলাম না। এবার মা আমার হাত ধরে টান দিল, কিন্তু এবার আমার হাত পুরো শরীর নিয়ে নেড়ে উঠলো। শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। মা কিছু না বলে চুপ করে রুম থেকে বের হয়ে গেল। এবার বাবাকে ডেকে নিয়ে আসলো, কিন্তু বাবা আমাকে অনেক ডাকার পরেও আমি তারপরও উঠলাম না। এবার বাবা তার চোখের জল ফেলে বলছে, তুই উঠে আয়, তোকে আর কোনোদিন কিচ্ছু বলবো না। তুই যেভাবে থাকতে চাস তাই হবে, তারপরেও তুই উঠে আয়। তোকে আজকেই ল্যাপটপ কিনে দেব, তারপরেও তুই উঠে আয়। আমি অবাক হয়ে দেখছি, আমার বাবা তো কোনোদিন এভাবে বলে না, আজকে বলছে। আমি উঠে আসতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই উঠে আসতে পারতেছি না। এদিকে বাবা নানা রকম লোভ দেখিয়ে বলছে, তুই উঠে আয়, কিন্তু আমি কোনোভাবেই উঠতে পারছি না। এদিকে বাড়ির চারিপাশে লোক দিয়ে ভরে গেল। ওইদিকে মাকে অনেকেই সান্ত্বনা দিচ্ছে, কেউ বাবাকে, কেউ ভাইকে বা বোনকে অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করতেছে। একটু পর কয়েকজন লোক এসেই খুব যত্ন সহকারে বিছানা থেকে আমাকে নামিয়ে নিল। এরপর লোহার একটা শক্ত খাটিয়াতে আমাকে শুয়ে দিল। আমি কাঁদছি আর বলছি, আমার পিঠে অনেক ব্যথা হচ্ছে, আমাকে নামাও এই শক্ত লোহার খাটিয়া থেকে। কেউ আমার কথা শুনলো না। একটু পর ওই লোকজনগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ঢেলে দিল। ইস, আমার শরীরটা মনে হয় পড়ে গেল। আমি চিৎকার করে কাঁদছি, তারপরে আমার কথা কেউ শুনলো না। ওই লোকজনগুলো পরম যত্নে আমার শরীরে গরম পানি ঢেলে ঢেলে যত্ন সহকারে গোসল ধুয়ে দিচ্ছে। আমি কাঁদছি আর বলছি, আমার শরীরে আর গরম পানি দিও না, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, আমার শরীরটা আর ডলে দিও না, আমার শরীরে খুব ব্যথা লাগছে। তারপরেও কেউ আমার কথা শুনলো না। অনেক সময় নিয়ে আমাকে গোসল করানোর পর শরীরটাকে ধুয়ে পুছে নিয়ে আসলো আমার বসার জায়গায়। আমি খুব খুশি হলাম, ভাবলাম এবার মনে হয় আমাকে এখানে বসাবে। কিন্তু ওরা এখানে না বসিয়ে আমাকে কাঠের একটা শক্ত খাটে শুয়ে দিল, একটা চাদরও দিল না। একটু পর মা, বোন আরো কয়েকজন মিলে আমাকে একটা সাদা কাপড় পরালো। মা অনেক আদর করে আমার মুখে হাত বুলাচ্ছে আর কাঁদছে। এত আদর কোনোদিন করেনি মা আমাকে। আমি মাকে অনেকবার করে বললাম কান্না থামাতে, কিন্তু মা কিছুতেই কান্না থামাচ্ছে না। আমি এত করে বলছি কেঁদো না, কিন্তু মা কিছুতেই শুনছে না আমার কথা। একটু পর কয়েকজন লোক আসলো, এসে আমার মাথাটা আর পাটা বেঁধে দিল। আমি অনেকবার করে বললাম আমার মাথা আর পায়ের বাঁধনটা খুলে দাও, কিন্তু কিছুতেই শুনলো না তারা আমার কথা। আমার মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। মা কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে। ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে, আর কিছু বলছে না। কত করে বললাম তোমরা আমাকে আর ডিস্টার্ব করো না, তারপরও তারা আমার কথা শুনলো না। আমি অজরে কেঁদেই চলছি। একটু বেশি ঘুমালেই বাবা আমাকে অনেক বকতো, কিন্তু বাবা এখন চুপ হয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে। একটা বকাও দিল না আমাকে। আমার মাকে জোর করে সরিয়ে দিল। কয়েকজন লোক আমাকে নিয়ে গেল একটা জায়গায়, সেখানে নিয়ে আমাকে শুয়ে দিল। তারপরেই জানাজা পড়লো আমার। জানাজা শেষ করে নিয়ে গেল আমায় একটু দূরেই একটা গর্ত করে রেখেছে। বাবা আর ভাই এই দুইজন মিলে আমাকে কোলে করে নিয়ে ওই ছোট্ট মাটির গর্তে শুয়ে দিল। একটা বালিশ, একটা চাদর, একটা লাইটও দিল না। আমার পায়ের বাঁধন আর মাথার বাঁধনটা খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়া করে কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল। তার উপর আরো কি কি দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না। যতই সময় যাচ্ছে মাটির গর্তটা আরো অন্ধকার হচ্ছে। আমি চিৎকার করছি আর বলছি, এখান থেকে আমাকে বের করো, আমার খুব ভয় করতেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে। আমি ডাকছি আর বলছি আমাকে এখানে একা রেখে যেও না, কিন্তু কেউ শুনলো না আমার কথা। স্বার্থপরের মতন সবাই চলে গেল। আপনি কি ভাবছেন মৃত্যুবরণ করবেন না? দুনিয়ার রং তামাশায় আখিরাতের কথা ভুলে গেলে চলবে না। আজকে না হয় কাল আমাদের সবাইকে চলে যেতে হবে। দুনিয়াটা থাকার জায়গা না।